বিতরণী আলোচনা সভা আমাদের সম্মানিত সিনিয়র শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ এবং প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে আমার সালাম, শুভেচ্ছা, শুভ সকাল এবং স্নেহভাজন ছাত্রছাত্রীদেরকে আশীর্বাদ কামনা। তো এতক্ষণ ধরে অনেক কিছু বক্তারা আলোচনা করেছেন, সব ওটা উঠে আসছে। সর্বশেষে সভাপতির কিছু থাকে না, তারপরে আমি কিছু সামান্য আলোচনা করব। তবে আমাদের সিনিয়র শিক্ষক অশোক বাবু যা বলছেন এই কথাগুলো কিন্তু এই যে ছাত্রছাত্রী অত্যন্ত কম, এটা খুব মারাত্মক। উনি বলেছেন ওনাদের আমলে, আমাদের আমলে, সকলের আমলে অনেক ছাত্রছাত্রী হতো। একটা জাতীয় প্রোগ্রাম 21 ফেব্রুয়ারি সারা বিশ্বে, সারা দেশে, সারা বিশ্বে স্বীকৃতিপ্রাপ্ত। 16 ডিসেম্বর, 26শে মার্চ অনেক ছাত্রছাত্রী হয়। আমাদের এখানে এসএসসি পরীক্ষার্থী আছে 211 জন, তারপরে এমনি 6 থেকে 10 পর্যন্ত আছে 800-900 ছাত্রছাত্রী আছে। তার মধ্যে এখানে অর্ধেক হলে তো 500 হয়, 600 হয়, তাই না? 500 হয়, এখানে 100 নাই, আছে 50 জন হয় না। দুঃখজনক। যদি এই ফলটা যদি পুরোপুরি হাউসফুল হতো তাহলে আনন্দটা আরো বেশি হতো, আমরা ভালো করে আনন্দ উপভোগ করতে পারতাম, তাদের কথা বলতেও আমাদের আরো অনেক সুন্দর হতো। কিন্তু আগামীতে তোমাদেরকে দেখে এই যে হাজিরা কলকল এ আসে নাই, সকল প্রোগ্রামের মধ্যে হাজিরা কলকল, ক্লাস টিচারেরা, এই যে স্যারেরা, ম্যাডামেরা হাজিরা কলকল কে আসছেন থাকলো, এটা খেয়াল রাখবে। তোমাদেরকে লাস্ট সংখ্যা দিলাম। আচ্ছা যাক, এই 21 ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোথায় থেকে উৎপত্তি হয়েছে? 1947 সালে দ্বিজাতিতাত্ত্বিক তত্ত্বের ব্রিটিশ ভারত দুইটি দেশ স্বাধীনতা লাভ করেছে, বিভক্ত হয়েছে। একটা হলো পাকিস্তান, আরেকটা হলো ভারত। পাকিস্তান স্বাধীন হয়েছে 1947 সালে 14ই আগস্ট, 14ই আগস্ট। ভারত স্বাধীন হয়েছে 15ই আগস্ট 1947 সালে। শুধু কয়েক মিনিট, 12টার পরে আর আগে কয়েক মিনিট পার্থক্য হয়েছে, দুইটি দেশ বিভক্ত হয়েছে। আগে আমরা একই দেশে ছিলাম না, ভারতবর্ষ পুরা পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান সব আমরা এক ব্রিটিশ আমলে ছিলাম, তাই না? তাহলে এবার খেয়াল করো, পাকিস্তান কত সালে স্বাধীন হয়েছে? কি বললাম? 1947 সালে 14ই আগস্ট। ভারত স্বাধীন হয়েছে 1947 সালে 15ই আগস্ট। এই মানে স্বাধীনতার পর থেকে আমাদের ভাষা, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক তালবাহানা শুরু হয়েছে, বৈষম্য শুরু হয়েছে। তার সাথে আমাদের পাকিস্তান স্বাধীনতা হয়েছে একটাই, কিন্তু বিভক্ত হয়েছে দুইটা। কি? পশ্চিম পাকিস্তান ওটা আলাদা, এরা ক্ষমতাবান। আমরা ছিলাম কি? পূর্ব বাংলা। পূর্ব বাংলা মানে কি? পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তানে লোক সংখ্যা বেশি, 56%। আর পশ্চিম পাকিস্তানের লোক সংখ্যা কত? 44%। তাহলে ভাষা, আমাদের ভাষা কি ছিল? আমাদের ভাষা কি ছিল? বাংলা ভাষা। 56% বাংলা ভাষা ছিল, কিন্তু 56% বাংলা ভাষা আর 44% পশ্চিম পাকিস্তানে তাদের ভাষা কি ছিল? আমটু টুমকু কুচবি নেই, উর্দু ভাষা। বুঝতে পেরেছ? এই যে পাকিস্তান আমরা দেখেছি, এখানে আমি আমার জানা মতে এখানে শিকা ম্যাডাম, এই কমল বাবু, ওনারাও দেখেছেন। নার্গিস ম্যাডাম স্মরণ করতে পারেন মনে হয়। আচ্ছা, নার্গিস ম্যাডাম স্মরণ করতে পারেন না, তাহলে এই অনুষ্ঠানে আমরা 3 জন বাস্তবে দেখেছি, স্কুলেও যাই কি অবস্থা। হ্যাঁ, তখন আমাদেরকে খাতা, কলম, পেন্সিল, রাবার, কাটা, খাবার, বিস্কিট
অনেক কিছু দিত। সেঙ্গি নদী দিয়ে ভারতে পার হয়েছে। হ্যাঁ, পার হয়েছে। শিখা ম্যাডাম নাকি সেঙ্গি নদী দিয়ে ভারত পার হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা দেখেছি উর্দু ভাষাও আমরা কিছু কিছু পারতাম, চর্চা নাই, স্কুলে গেছি, তাই না? এই হলো বিভক্ত। তাহলে 1947 সালে স্বাধীনতার পর থেকে বৈষম্য রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, ভাষাগত দিক থেকে বৈষম্যশীলর কারণে প্রতিবাদ শুরু হয়েছে। 1948 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে ঘোষণা দিয়েছেন কে? মোহাম্মদ আলী জিন্নাহ। কি দিয়েছে? পূর্ব পাকিস্তানে একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু ভাষা। তখন ছাত্রছাত্রীরা হইচই শুরু হয়ে গেল, মানি না, মানি না, চলবে না, চলবে না, শুরু হয়ে গেল, এবার হয়ে গেল। তাহলে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিল? লিয়াকত আলী ছিল। এরপর পর আমি লম্বা করে বলবো না, উপজেলায় আর অনুষ্ঠান আছে। 1952 সালে 27 জানুয়ারিতে আবার ওই যে এই হাজা নাজিরউদ্দিন প্রধানমন্ত্রী আবার বলেছিল, শুরু করেছিল কে? পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে বাংলা। আবার প্রতিবাদ বিশাল শুরু হয়ে গেল। তারপরে সকল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কলেজের ছাত্রছাত্রীরা সম্মিলিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণের মধ্যে তারা সমাবেশ হয়ে তারা সিদ্ধান্ত নিয়েছে 21 ফেব্রুয়ারি তারা রাজপথে রক্ত রঞ্জিত হোক, যাই হোক, তারা আন্দোলনে নেমে যাবে। এইটা শুনে তখন সরকার কি করেছে? তাদেরকে দমিয়ে রাখার জন্য, মিছিল প্রতিবাদ করতে না পারার জন্য 144 দ্বারা আইন জারি করেছে। 144 দ্বারা আইন জারি করেছে। তারপরে ছাত্রছাত্রীরা কেউ মানবে না। 21 ফেব্রুয়ারি আবার তারা শুরু করেছে, এই সকাল 9টা থেকে শুরু করেছে, অর্থাৎ মিছিল করতে 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 এভাবে যখন চালাম, রফিক, জব্বার, তারা তাদেরকে মানে সীমার বাইরে গেছে, আয়ত্তের বাইরে গেছে। তারপরে পুলিশেরা তারা এই গুলি করেছে। আরো অনেকে মানে রাজপথ রক্তে রঞ্জিত হয়েছে 21 ফেব্রুয়ারি। তারপরে এই 22 ফেব্রুয়ারি কি হলো? 52 সালে আবার তারা কি করেছে? ওই যে শফিকুর রহমান 22 তারিখ আবার শহীদ হয়েছে। তাদের শফিককে মারা হয়েছে। শফিককে মারা মানে এই শহীদ হওয়ার পরে তারা কি করেছে? ছাত্র, শিক্ষক, অভিভাবক, বুদ্ধিজীবী মহল, সর্বস্তরের বুদ্ধিজীবী মহল, চাকরিজীবী সবাই রাজপথে নেমেছে। অর্থাৎ রাজপথে নেমে তারা এই মিছিল সমাবেশ করে 144 দ্বারা ভঙ্গ করেছে। তারপরে 23 ফেব্রুয়ারি কি হলো? 1952 সালে ঢাকা মেডিকেল কলেজের সামনে মানে প্রাঙ্গণে একটা শহীদ মিনার বানাইছে। তারা ছাত্রছাত্রীরা একটা শহীদ মিনার তৈরি করেছে। দিনে রাতারাতি তৈরি করেছে। ওই যে 22 তারিখ শফিকুর রহমান মারা গেছে না, শহীদ করেছে না গুলি করে? শফিকুর রহমান, শফিকের বাবা 24 ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের প্রাঙ্গণে তার ছেলে সহ সকলে ওই শহীদ মিনারটি উদ্বোধন করেছে। বইয়ে পাবে, উদ্বোধন করেছে। তাহলে ওই ঢাকা বিশ্ববিদ্যালয় এই শহীদ মিনারটি প্রথম কোথায় নির্মাণ হয়েছে? ঢাকা মেডিকেল কলেজের প্রাঙ্গণে নির্মাণ হয়েছে। তারপরে 24 তারিখ আবার জাতীয়ভাবে ওই শহীদ মিনারটি উদ্বোধন করেছে কে? দৈনিক আজাদীর পত্রিকার সম্পাদক আবুল কালাম শামসুদ্দিনের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে। তাহলে এই যে আমাদের দামান ছেলেরা, সূর্যের ছেলেরা যদি রাজপথে রক্ত রঞ্জিত ভাবে বাংলা ভাষার যদি রাজা প্রাণ না দিত,
তাহলে এই ভাষা দিয়ে আমরা এতক্ষণ বক বক করতে পারতাম না। একটি ভাষা হারিয়ে যায় না, বিলুপ্তি হয় না। মাতৃভাষা, নিজের ভাষা, মার শিকার ভাষা। আমরা বাংলাদেশি মানে মাথা উঁচু করে বুক তুলে আমরা বাংলা ভাষায় কথা বলি। বাংলা ভাষায় আমরা পরীক্ষা দিয়ে আমরা চাকরি করি। আমাদের বাংলাদেশের লোক 7.5 কোটি, পূর্ব পাকিস্তানের আমলে এখন কত কোটি? 16 থেকে 17 কোটি আমাদের লোক সংখ্যা হয়েছে। তাহলে কয় গুণ বেড়ে গেছে? দেখো কয় গুণ বেড়ে গেছে? অনেক গুণ বেড়ে গেছে। তারপরে এই যে দেখো এভাবে শহীদ দিবস হিসেবে সারা বাংলাদেশের বিচ্ছে পরিচিতি লাভ করেছে এবং পশ্চিম পাকিস্তানও এই শহীদ দিবস হিসেবে স্বীকৃতিতে বাধ্য হয়েছে। এভাবে করতে করতে 1999 সালে 17 নভেম্বর ইউনেস্কো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। কত সালে স্বীকৃতি দিয়েছে? 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো, জাতিসংঘের ইউনেস্কো দিয়েছে, স্বীকৃতি দিয়েছে। তারপরে 2000 সাল 21 ফেব্রুয়ারি থেকে আমাদের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে আমরা পালন করতে যাচ্ছি, মনে রাখবে। তাহলে এই শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি আমাদের সর্বস্তরের, সারা বাংলাদেশের, সারা বিশ্বের স্বীকৃতিপ্রাপ্ত। সেই হিসাবে জাতীয়ভাবে আমাদের ধ্রুবতারা এবং আমি মনে করি অন্ধকার সমুদ্রের পাঞ্জেরি, সেই জন্য আমরা প্রতি বছর পালন করি। জাতীয় প্রোগ্রাম হিসেবে আমরা যথাযোগ্যভাবে আমরা সম্মান প্রদর্শন করি। এবং তোমরা এই মাঠে দেখেছো জাতীয় পতাকা আজকে কিভাবে আছে? জাতীয় পতাকা আজকে কিভাবে আছে দেখেছো? কিভাবে আছে? অর্ধনমিত ভাবে আছে। প্রতিদিন কিভাবে থাকে? পুরা, তাই না? আজকে অর্ধনমিত আছে শহীদ দিবস হিসেবে সারা বিশ্বে। যাক, আমি বিশেষ বলবো না, তোমরা চর্চা করবে, বই পড়বে, জানবে, শুনবে, ইতিহাস পড়বে। আজকে শুধু দুঃখিত, ওই কথাটা আবার আসতেছে। ছাত্রছাত্রী যদি এখানে 500-600 থাকতো, আমরা সবাই জানতো, শিখতো, বুঝতো, আমরাও অনুপ্রাণিত হতাম। তো প্রাণবন্তভাবে আলোচনা করতে আমাদের কোনো দ্বিধাবোধ করতো না। যাক, আমি পরিশেষে আমাদের এই শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সফল হোক, শ্রীবৃদ্ধি হোক, উত্তর শ্রীবৃদ্ধি হোক, সফলতা হোক, সফল হোক। এবং এই মঞ্চে আমার আজকে ছুটির দিনেও এখানে আমরা যে একটা আলোচনা সভা করতে পারলাম, শিক্ষক শিক্ষিকা মণ্ডলী সহ, ছাত্রছাত্রীবৃন্দ সহ, আমি আমার সহকর্মী সিনিয়র শিক্ষক, সহকারী শিক্ষক সবাইকে আমার এই আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদেরকে আমি আশীর্বাদ ও শুভ কামনা করে আমার এই আলোচনা সভা এবং আমার বক্তব্য এখানে সমাপ্তি করছি। সাথে সাথে আলোচনা সভাও সমাপ্তি ঘোষণা করলাম। ধন্যবাদ সবাই।